জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দোকানের জন্য। আজকে একটু ঝলমলে রোদ দিয়েছে, যাচ্ছি দোকান। চলে আসলাম বাটা লোকনাথ, বাবা লোকনাথের মন্দিরের সামনে। আর চলো যাই দোকান। রোদটা হচ্ছে বেশ ভালোই, বৃষ্টি হতেই পারে, নিম্নচাপ তো এমনিতেও হয়েছে। ছেলে ফোন করেছিল, বললো ভুবনেশ্বরে নাকি বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে না, কিন্তু ভুবনেশ্বরে বৃষ্টিটা অবশ্যই হচ্ছে। এই যে বাবার মন্দির। তো চলো ফ্রেন্ডস, এবার দোকানে ঢুকি, আবার পরে ফিরে আসছি। সন্ধেবেলার ঘটনা, আমাদের পাশের দোকানে দেখো কিরকম করে আগুন লেগে গেছে। তো শর্ট সার্কিট হয়ে তো বিরাট একটা কিছু হতো, যাই হোক, তো অল্পেতে আমরা বেঁচে গেলাম, আগুন লেবানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম সমুদ্র পাড়ে। আর আমি কোথায় যাচ্ছি তোমরা জানো? আমি যাচ্ছি আমাদের যে নতুন দোকান, ওইখানেই যাচ্ছি, মানে সি ভিউ হোটেলে। অ্যাকচুয়ালি মঠে যেতাম এই টাইমটা, মঠে বারণ করে দিয়েছে, তো সেই জন্য আমাকে যেতে হতো। তো কি করব বলো, বারণ করে দিয়েছে যখন। আমাদের দোকান ওড়িশা এম্পোরিয়াম, ওই দেখো। কত দূর পর্যন্ত দোকান বসে গেছে, আগে এত দোকান ছিল না গো, কত দূর পর্যন্ত দোকান বসে গেছে। চলো চলো, সোনালি হোটেল, সোনালি সোনালি সোনালি। এই জায়গাগুলোতে সব গাছ লেগে গেছে, দেখো পাঁচিলের ওপাশে সব গাছ লাগানো হয়েছে, ভালোই হয়েছে। চলো রাস্তায় নেমে যাই। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি রুটি নেব। চলো 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 চলো। পুরো মার্কেট ফাঁকা, দেখছো? পুরো ফাঁকা মার্কেট। এখন থেকেই কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। খাজা দেখো, খাজা খাজা খাজা। অবস্থা খারাপ, লোক নাই। কুয়াশা দেখে বুঝতে পারছো, কুয়াশা, হালকা হালকা কুয়াশা, কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। এটা শহরের ভেতরে বলে এত বোঝা যাচ্ছে না, কিন্তু শহরের বাইরে হলে ভালোই বোঝা যাবে। নরসিংহ খাজার দোকানগুলো ফাঁকা, এইটা ফাঁকা, নতুনটা, পুরোনোটার কথা জানি না, চলো গেলে বোঝা যাবে। নতুন পুরোনোটাও ফাঁকা, এই যে ফাঁকা 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 ফাঁকা। সব ফাঁকা, দেখেছ? মানে এইরকম খাজার দোকান ফাঁকা মানেই বুঝবে মার্কেট ফাঁকা। যারা কম দামে বিক্রি করছে খাজা, তাদেরও দোকান ফাঁকা, তার মানে বুঝতে পারছো। কিসের জন্য? সাইক্লোনের ভয় নাকি? সাইক্লোনের হাওয়া উঠেছে, সাইক্লোনের ভয়। হ্যাঁ, হতে পারে সাইক্লোন, তেমন কোনো ঠিক নাই। তো আজকে আমাকে নিতে হবে ঠাকুরের প্রসাদ, নকুনদানা, নকুনদানা দুটো নিতে হবে। এখন একটু চিনি কিনতে হবে। চলো 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 চলো। ইস, বাড়ি ফেরার আগে একটা দৃশ্য দেখতে হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানুষের জীবনের শেষ সময়, হয়তো আওয়াজটা শুনতে শুনতেই তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। হ্যাঁ, কেউ একজন পরলোক করে গমন করেছে। আমি এখানটাই দাঁড়াই। নকুনদানা আর চিনি দুটোই নিয়ে নি, চলো। ও, আমাদের বালিশাই। তা ফ্রেন্ডস, চলে আসলাম বাড়ি।
পাড়াতেই চলে আসলাম পাড়ায় চলে আসলাম বাড়ি এসছি অনেকক্ষণ, ঠিক টাইমেই বাড়ি এসছি, 10টার মধ্যেই বাড়িতে ঢুকেছি। বাবা কি লেগেছে গো, চিনি যে বলবে চিনি চুরি করে খাচ্ছিলাম। তো বাড়িতে ঠিক সময় ঢুকেছি। গ্রামের বাড়ি থেকে মা ফোন করেছিল, বৌদি দাদা সবার সঙ্গে একটু গল্প করছিলাম, ওই নিয়ে একটু দেরি হয়ে গেল, 11টা বেজে গেল। দেখো দেখাই যায় না, লাইটটা পড়ে না, ভালোভাবে দেখা যায় না। ঘড়িটাকে এই পাশেই নিয়ে আসবো আবার ভাবছি। উফ বাবা বসে গেছে, কোমরটাই ধরে গেছে। ফ্যানটা চালালে না গাও গাও শব্দ করছে। একটা মেন কথা হচ্ছে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, ওইটাকে ঠিক করতে হবে। ঠিক করে দিলে ফ্যানটা আসতেই চালাবো। আর জোরে চলছে, হাউ হাউ করে জোরে চলছে। তখন চলছিল না, প্রবলেমটা ছিলাম, আর এখন চলছে, বড্ড প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা, আর নতুন করে কি শোনাবো গো, ওই জন্যই মনটা খুব খারাপ। তোমরা তো দেখলে যে আমি আমাদের নতুন দোকানের ওইদিকে গেছিলাম, সিভিউ হোটেলে, ওখানে একটু গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কারণ আবার অনেকটাই হাঁটতে হয়েছে জানো তো, মানে আমাদের দোকান থেকে সিভিউ হোটেল যতটা হাঁটবো আমি আমি বাড়ি চলে আসবো অতটা হেঁটে, এতটাই দূরে। তো যাই হোক, এখন ওখানেই কিছুদিন যেতে হবে, আর কি করব। তার মধ্যে দেখি এখানে কাছাকাছি যদি কোথাও কিছু খুঁজে পাই, হোটেল যাওয়ার জন্য, ওয়াশ হওয়ার জন্য। বড্ড ঝামেলা এইসব। একটা শৌচালয় নেই সমুদ্র পাড়ে ছিল গো আগে শৌচালয়, ওটা ভেঙে দিয়ে এখন দেখবে তোমরা মোড়ের মাথায় চৈতন্য স্ট্যাচু, যেটা নতুন হয়েছে চৈতন্য স্ট্যাচু, ওইখানেই শৌচালয় ছিল। পুরনো চৈতন্য স্ট্যাচু তো রয়েছে, নতুন যেটা হয়েছে ওইখানেই ছিল, ওরা ভেঙে দিয়ে ওটাকে একটা স্ট্যাচু করে দিয়েছে। এবার সেটা ঠিক আছে, করলে ঠিক আছে, কিন্তু শৌচালয়টা তো দরকার। ট্যুরিস্টদের জন্যও খুব অসুবিধে। তারপর অনেক ট্যুরিস্টরা রয়েছে সমুদ্র থেকে স্নান করে এসে না খোঁজে, এখানে কোথাও শৌচালয় নেই, কোথাও টয়লেট নেই, এমনি সব খোঁজে ওরা। তো খুব অসুবিধে না, বাইরে থেকে লোক, আমাদের লোক মানে উড়িষ্যার লোকেরাও অনেকে সমুদ্র পাড়ে যায়, থাকে, স্নান করে, কাপড় চোপড় ছাড়তে একটু অসুবিধে হয়। তো এই জন্য ভীষণ অসুবিধা হয় সত্যি। তো একটা শৌচালয় নেই গো, বহুত খারাপ লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই নতুন দোকানে গেছিলাম, আবার সেই কালকে যেতে হবে, কিছু উপায় নেই। আর এই মঠে কি কাছে ছিল তাই দুবার করে যেতাম, এখন দোকান হলে তো দুবার করে যাওয়া যাবে না, অত রাস্তা কে হাঁটবে দিনে 4-4 বার করে, যাও আসো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা শেষ করে দেবো, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আর হ্যাঁ প্লিজ একটু কমেন্টগুলো দিতে থেকো, ঠিক আছে? আর ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, সবাই একটু ভিডিওগুলো দেখো, দেখে একটু কমেন্ট করো। আর কি কি ভিডিও দেখালে ভালো হয় সেটাও অবশ্য একটু কমেন্ট করে জানিও, কেমন? তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ সরি মনেই ছিল না, সুমনা, তুমি যদি রানাঘাট থেকে সুমনা, তুমি যদি আমার ভিডিও দেখছো, তাহলে প্লিজ 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 আমাকে একটা ফোন করো। কারণ তুমি আর কোনো রকম ভিডিও দিচ্ছ না, তোমার কোনো খবর পাচ্ছি না। আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও SMS করলাম, তার উত্তর পাচ্ছি না, ফোন করেও পাচ্ছি না, তোমার কোনো খবর পাচ্ছি না, বুঝতে পারছি না ব্যাপার কি। তো তবু যাই হোক, একবার ফোনটি করো যদি আমার এই ভিডিওটা দেখে থাকো। তো যেহেতু আমি তোমাকে পেলাম না ওইসবের মাধ্যমে, তাই জন্য আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছি, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একবার ফোন করো, তোমার সঙ্গে কথা আছে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।